ডায়াবেটিস হলে অনেকে আমরা ঘাবড়ে যাই, কিন্তু আপনি যদি সুশৃঙ্খলভাবে জীবনযাপন করেন তাহলে ৮-১০টা মানুষের মতন আপনিও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হচ্ছে ডায়াবেটিস হলে তা কিভাবে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ প্রতিদিন আমরা স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড করে থাকি আর আপনি যেন কোনো ভিডিও মিস না করেন। There. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. প্রথমে জেনে নেওয়া যাক ডায়াবেটিস কি। ডায়াবেটিস হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয়ে যাওয়া। কখন বুঝবেন আপনার ডায়াবেটিস হয়েছে? যদি খালি পেটে আপনি ডায়াবেটিস পরীক্ষা করে থাকেন এবং তা যদি 6 মিলিমোল পার লিটারের বেশি থাকে তাহলে বুঝতে হবে আপনার ডায়াবেটিস হয়েছে। আমি আবার বলছি, সারা রাত স্টারভেশন বা আপনি ফাস্টিং এর পরে, ওভারনাইট ফাস্টিং এর পরে যদি আপনি ডায়াবেটিস চেক করে থাকেন এবং তা যদি 6 মিলিমোলের বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার ডায়াবেটিস আছে। এছাড়া আপনি যদি খাবার 2 ঘন্টা পরে বা খাবার পরে ডায়াবেটিস পরীক্ষা করে থাকেন এবং তা যদি 8 মিলিমোল, আমি আবার বলছি, তা যদি 8 মিলিমোলের বেশি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার ডায়াবেটিস হয়েছে। এছাড়াও আমরা ডায়াবেটিস শনাক্ত করার জন্য আরো একটি পদ্ধতির অবলম্বন করে থাকি, তা হচ্ছে HbA1c নামক টেস্ট। এই টেস্টটির সাহায্যে আপনি বিগত 3 মাসের ডায়াবেটিসের গড়টা আপনি বুঝতে পারবেন। আপনার রক্তে গ্লুকোজের মাত্রা গড় কত তা HbA1c পরীক্ষার মাধ্যমে জানা যায়। এর মাত্রা যদি 7-এর বেশি থাকে তাহলে হচ্ছে আপনাকে ডায়াবেটিস আছে বলে ধরে নেওয়া হবে। তাহলে কি হলো? খালি পেটে হচ্ছে 6 মিলিমোল এবং খাওয়ার পরে 8 মিলিমোল এবং HbA1c এর মান যদি 7 মিলিমোলের বেশি থাকে তাহলে বুঝতে হবে আপনার ডায়াবেটিস হয়েছে। এটাকে আমরা 6-7-8 রুলস বলে থাকি। ডায়াবেটিস হচ্ছে ঘাবড়ে যাবেন না, একটি সুশৃঙ্খল জীবনই পারে আপনাকে ডায়াবেটিস থেকে মুক্ত করতে। ডায়াবেটিস হয়ে গেলে তা থেকে বাঁচার কোনো উপায় নেই, আপনাকে এটা একদম নির্মূল করতে পারবেন না, আপনি এটাতে দমিয়ে রাখতে পারবেন, বা যেটা বাংলা ভাষা বলে দমিয়ে রাখা, বা আপনি এটাকে যদি কন্ট্রোলে বা আপনি যদি নিয়ন্ত্রণে রাখেন তাহলে আপনি ভালোভাবে থাকতে পারবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে বড় মূল অস্ত্র হলো হাঁটা। আপনি যদি প্রতিদিন 30 থেকে 45 মিনিট হাঁটেন তা আপনার জন্য অনেক সুখকর হবে, কারণ হাঁটলে শরীরের ডায়াবেটিস এর মূল অস্ত্র যেটা ইনসুলিন এর মেকানিজম অনেক বেড়ে যায় এবং এর ফলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। একজন মানুষ যদি গড়ে 30 থেকে 45 মিনিট রোজ হাঁটে তাহলে তার অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। নিয়ন্ত্রণের আরেকটি উপায় হলো পরিমিত খাবার গ্রহণ করা। পরিমিত খাবার গ্রহণ করতে বলতে আপনি অল্প খাবেন কিন্তু পরিমিত মাত্রায় এবং কিছু সময় পর পর। যেমন ধরুন, সকালে নাস্তা যদি আপনি 7টার দিকে করেন তাহলে পরবর্তী নাস্তাটি হবে 10টা কি 11টার দিকে এবং তারপরে আপনি দুপুরের খাবার খাবেন। দুপুরে খাবার খাওয়ার পরে আপনি বিকালে একটি নাস্তা করতে পারেন এবং তারপরে আপনি রাতে খাবার গ্রহণ করবেন। সকালের নাস্তার জন্য সবচেয়ে উপকারী হচ্ছে রুটি। অনেকেই ভাত খেতে চায়, বাট আমাদের মতে ভাত খাওয়াটা খুবই খারাপ ডায়াবেটিস রোগীদের জন্য, তাই আপনি সকালে অবশ্যই রুটি খাবেন। অনেকে ময়দা রুটি খেতে চাইলেও ময়দা রুটি থেকে আটা রুটিটা ভালো এবং লাল আটার রুটি সবচেয়ে বেশি ভালো। রুটি খেতে পারেন 2টো এবং সাথে একটি ডিম এবং অথবা না সবজি দিয়ে রান্না করা তরকারি। এক্ষেত্রে আপনাকে আলু অ্যাভয়েড বা পরিত্যাগ করতে হবে, কারণ আলু হচ্ছে সরল শর্করা যা সহজেই ভেঙে যাবে। দুপুরবেলা অবশ্যই ভাত খাবেন, ভাতের পরিমাপটা হবে খুবই কম। আপনারা 1 কাপ ভাত খেতে পারেন এবং সাথে অধিক পরিমাণ সবজি খাবেন। যদি আপনি ভাত 1 কাপ খেয়ে থাকেন তাহলে সবজি খাবেন 2 কাপ এবং যথেষ্ট পরিমাণে পানি পান করবেন। সবজির পরিমাণ যত বেশি হবে তত ভালো। এছাড়াও মাছ, অন্যান্য খাবার খেতে কোনো রকম বাধ্যবাধকতা নেই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যে নাস্তাটা বা যাই খাবেন তাতে যেন চিনির পরিমাণ মোটেই না থাকে।
আপনারা সুগার ফ্রি ইউজ করতে পারেন। বাজারে বিভিন্ন দামের বিভিন্ন কোম্পানির সুগার ফ্রি পাওয়া যায়, ট্যাবলেট বা অথবা আপনার পাউডার পাওয়া যায়, আপনারা সেগুলো খাবেন। চিনি যতটা পারেন অ্যাভয়েড করবেন। নিয়মিত হাঁটাহাঁটি এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম একজন রোগীকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক হেল্প করবে বা সাহায্য করবে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখে জানান এবং পরবর্তীতে আপনারা কোন ভিডিওটি দেখতে চান তা আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে পেজের লিংক দেওয়া আছে, আপনারা সেখানে আমাদের চাইলে মেসেজ করতে পারেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতন ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।